অফিসে যাওয়া আসার জন্য গণপরিবহনই ভরসা, আর এই গণপরিবহনে অফিসে যেতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রাজধানীর নতুন বাজার বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রবি, কিছুক্ষণ আগে বাড্ডা লিংক রোডের অবস্থা জানাচ্ছিলেন, তো এই মুহূর্তে আছেন নতুন বাজারে, সেখানকার অবস্থা আমাদেরকে কি জানাবেন? ধন্যবাদ বান্না। আমি এই মুহূর্তে আছি নতুন বাজার বাস স্টপেজে। এখানে আসলে এখন 10টার বেশি বাজে। মূলত অফিসগামী যাত্রীদের চাপটা 8টা থেকে শুরু হয়ে 9টা, 9:30 পর্যন্ত থাকে। তো এই যাত্রীদের চাপ, এই মুহূর্তে যাত্রীদের চাপ কমার পাশাপাশি বাসের চাপও কমে গেছে। যেই যানজটগুলো আমরা সকালবেলা লক্ষ্য করেছিলাম, সেই যানজট এখন আর দেখা যাচ্ছে না। তো যে অভিযোগটা আমরা সকালবেলা থেকেই আমরা পাচ্ছি, যে অর্থাৎ যাত্রীরা যে অভিযোগটা করছেন যে সিএনজি এবং রিকশার অতিরিক্ত ভাড়া। তো এই ভাড়ার বিষয়ে আমরা এখানে যারা কর্তব্যরত পুলিশ আছেন ওনাদের সঙ্গে কথা বলেছিলাম। তো ওনারা বলেছেন যে আসলে কি কারণে বা কোন ইসের ভিত্তিতে আসলে এই ভাড়াগুলো অতিরিক্ত করছেন আর কি, বিশেষ করে বৃষ্টি হলেই এই ভাড়াটা বাড়ছেন। তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন এই বাড্ডা এলাকার ইন্সপেক্টর ট্রাফিকের, উনি কামরুল সাহেব। উনি একটু বললেন আসলে মূলত ওই যে সিএনজি অতিরিক্ত ভাড়ার বিষয়টা অভিযোগ আসছে, এই অভিযোগের বিষয়টা। আসসালামু আলাইকুম। আপনি একদম সত্য এবং সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন আমাকে। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। এটা হয়ে থাকে, যাত্রীরা সাধারণত আমাদের কাছে কমপ্লেইন করে না, কন্ট্রাকচুয়ালি জানানোর কোনো সুযোগ নেই। এখানে কোনো সুযোগ নেই। যদি মিটারে না যায়, আমাদের প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ সদস্য আছে। আমাদের কাছে এসে যদি কমপ্লেইন করে, আমরা কিন্তু শতভাগ আইনগত ব্যবস্থা নেই। এটাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের হাই অথরিটির একদম জিরো টলারেন্স অর্ডার আছে। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কমপ্লেইন করলে আমরা ব্যবস্থা নিব। এই ব্যাপারে আমি যাত্রীদের, সম্মানিত যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদেরকে বন্ধু ভেবে আপনারা আমাদের কাছে আসুন। আমরা সবসময় আপনাদের পাশে আসি, সবসময় থাকবো। আমাদের সহযোগিতা অল টাইম পাবেন আপনারা। আমাদের কাছে কমপ্লেইন করেন, আমরা আইনগত ব্যবস্থা নিব। আরেকটা বিষয়, যে সকালবেলা যখন যাত্রীদের চাপ বেশি থাকে, বিশেষ করে বৃষ্টির দিনে, যে যাত্রীদের একটা দুর্ভোগ হয়। এই বৃষ্টির দিনে যে যানজট এবং এই যানজটের বা অনেক সময় পরিবহনের স্বল্পতাও দেখা যায়। তো এই বিষয়গুলো এক্স্যাক্টলি, পরিবহনের স্বল্পতা, লোকজন বৃষ্টির জন্য হয়তো আটকা পড়ে। বৃষ্টি যখন একটু হালকা হয় তখন একসাথে আসে, তখন অনেক লোকজন একসাথে জড়ো হয়, গাড়ির একটু স্বল্পতা থাকে, এই জন্য একটু হ্যাসেল হয়। বাট আমাদের এই রাস্তায় দেখবেন কোথাও কিন্তু গাড়ি 1 সেকেন্ডের জন্য থেমে নেই, ইনশাল্লাহ থামবেও না। আমরা কিন্তু আমাদের মাননীয় ডিসি স্যারের নির্দেশনা আছে এবং আমরা ওনার নেতৃত্বে যেভাবে কাজ করতেছি, এই রাস্তা আপনারা দেখবেন, ঘুরে দেখবেন যে চলমান আছে কিনা। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমরা যেমনটি শুনছিলাম যে মূলত মানুষের সচেতনতাকেই উনি বেশি করছেন, যে অতিরিক্ত ভাড়া দাবি করলে সেই ক্ষেত্রে যদি মানে কাছাকাছি নিকটস্থ কোনো পুলিশের কাছে কমপ্লেন করেন যে মিটারে যাচ্ছে না বা অতিরিক্ত ভাড়ার বিষয়ে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবেন। তো আসলে সবার আগেই আমাদের পুলিশ সদস্যরা ওনারাই বলছেন যে সবার আগে যেটা দরকার, যে মানুষের সচেতনতাটাকে বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ। এই ছিল আমার কাছে নতুন বাজার থেকে সর্বশেষ।